অন্যায়কে সাপোর্ট করার কোনো প্রশ্নই ওঠে না। অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি তো, মুখ খুলছি তো, সেটা যে বা যারাই করুক না কেন, তাই তো? আমার কাছে পরিষ্কার কথা, আমি আমার মতো কথা বলবো, আমি আমার মতে চলবো। তার জন্য যদি আমার বাড়িতে নোটিশ আসে, আই ডোন্ট মাইন্ড, আমার কোনো অসুবিধে নেই, কোনো প্রবলেম নেই, একদম ক্লিয়ার কাট কথা। এবার হচ্ছে কারণ কেন বলতো, সৎ পথে থেকে না মানুষের বাড়িতে নোটিশ এলো, লড়তে ভালো লাগে, চলতে ভালো লাগে, এগোতে ভালো লাগে, ঠিক কি না? আমার কোনো প্রবলেম নেই, কারণ আমি বরাবর খুব যুক্তিযুক্ত কথা বলতে ভালোবাসি। দেখো, এখানে সবার অতীত হচ্ছে জঘন্য, নোংরা অতীত। যে বলবে আমি এখান থেকে শুরু করেছি, আমি এটা বলিনি, না গো, একদমই না। কেউ ডিরেক্ট বলেছে, কেউ বলেছে আমি প্রতিবাদ করছি, শুধু কেউ বলছে আমি প্রতিবাদ করতে বসে বলছি, আর এ বলছে ডিরেক্ট কথোপকথন হচ্ছে। এই হচ্ছে ফারাক। তাহলে সে ডিরেক্ট বলছে আর তুমি বলছো, বলার আগে বলছো আমি প্রতিবাদ করছি, এইটুকু ফারাক, এছাড়া আর কোনো ফারাক নেই। তাহলে তুমি যখন প্রতিবাদ করতে নেমেছো, তুমি বা তোমরা, তাহলে তোমাদের প্রতিবাদের ভাষা আর যে কথোপকথন করছে ডিরেক্ট, তার দুটো ভাষা কেন মিল হচ্ছে, এক হচ্ছে? আমার কাছে হচ্ছে এটা ফ্যাক্ট, তাই তো? প্রতিবাদের নাম দিয়ে ঢপ দিলে চলবে না। এইবারে আসি, সেই মানুষগুলোই আজকে দেখলাম সতীদের মিলন সভা বসিয়েছে, যারা নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করেছে, একজনকে না, সুতোপাকে না, প্রত্যেকটা ব্লগারদেরকে, টিনাকে, ম্যান্ডিকে, এদেরকে নিয়ে পর্যন্ত নোংরা গালাগাল করেছে। তাদের অতীতটা তারা এত সহজে ভুলে যাচ্ছে, আর এত সহজে আমরা ভুলতে দেব না? ভুলে গেলে চলে? কোনো মতেই তাদের অতীত ভুলতে দেওয়া যায় না, তাই তো? কারণ প্রত্যেকটা মুহূর্তে তারা শুধু নাম করে গেছে, সুতপা তো ওকে বলছে সেই জন্য সুতপাকে বলছি, সুতপা তো ওকে বলেছে সেই জন্য সুতপাকে বলছি। কিন্তু যে ব্লগারগুলো, সেই ব্লগারগুলো তো কোনোদিন পিছন ঘুরেও উত্তর দেয় না। ঠিক আছে চলো, আজকে ম্যান্ডি কি সেটা তো আমরা খুব ভালো করে জানি, কিন্তু ম্যান্ডি যখন নোংরা কাজ করছিল তখন ম্যান্ডিকেও নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করেছে। একটা মেয়ে ভুল পথে গেছে, খারাপ পথে গেছে, ভুল করেছে, ঠিক আছে, কিন্তু কোনো গালাগাল দিয়ে তাকে তার ভুলগুলো ধরিয়ে দেওয়া, তাকে নোংরা কথা বলা। এবার তো তোমরা তো সবই জানো যে ম্যান্ডির হাজব্যান্ড স্যান্ডি, সে তো সেই সমস্ত ভিডিওকে কমিউনিটিতে দিয়েছে, তাই তো? তাহলে স্যান্ডি কতটা ধোয়া তুলসী পাতা, এটাও কিন্তু প্রমাণিত, পরিষ্কার কথা। এই সমস্ত জিনিসগুলো এদের চোখে পড়ে না, এরা এগুলো ভুলে যায় যে আমরা কি করেছি, কি অতীত করেছি। আজকে নিজেদের পরিবারের কেচ্ছা এই চ্যানেলগুলো প্রমোট করছে, দিনের পর দিন নোংরা নোংরা জিনিস প্রমোট করছে। কি শিখছে এদের থেকে? কিছু শেখার আছে নতুন করে? কিছু শেখার নেই এদের কাছে। নিজেদের পরিবারের ঘটনা সোশ্যাল মিডিয়া এনে তুলছে। ভালো ভালো আচ্ছা আচ্ছা ব্লগার থাকে জানো, তারা আজকে ব্লগিং চ্যানেল খুলে লাখ লাখ ব্লগিং, তাদের ব্লগিংয়ের চ্যানেলে দেখো কোনো ভিউজ নেই, শুধু এদের নোংরামোর জন্য আজকে নোংরা ঘটনাগুলো ঘটছে। আজকে এরা দিনের পর দিন নোংরা প্রমোট করছে, এই করে মানুষ এদেরকে চিনেছে, এদেরকে ভিউজ দিচ্ছে। সেই সমস্ত ভালো মানুষদের কোনো ভিউজ নেই, কোনো ভিউজ নেই, আর এরা সামনে বাচ্চাকে রেখে ট্রাম্প কার্ড খেলছে। তাহলে বুঝতে পারছো? আজকে এই সমস্ত নোংরা মানুষদেরকে যারা সাপোর্ট করে, তাদেরকে তোমরা কি বলবে? কিছু বলতে পারবে? আর আমি বারবার একটা কথা বলি যে এই আইনের ব্যাপারে কে কাকে নোটিশ পাঠাবে, কে কার বিরুদ্ধে লড়বে, এগুলো যে যার ব্যক্তিগত ব্যাপার। যার হাতে পয়সা থাকবে সেই নোটিশ পাঠিয়ে দিতে পারবে। তবে হ্যাঁ, তাকে জানতে হবে যে আমি যে বেসডার ওপর দাঁড়িয়ে নোটিশটা পাঠাচ্ছি সেটা টিকবে তো, সেটা জেনে হবে। বইটি তো কোর্ট কাছারি নয়, তবুও এখানে এসে কোর্ট কাছারির কথা বলে ভিউজ কামানো হচ্ছে, কারণ এটা ভিউজ কামানোর জায়গা। আর এইগুলো বলা মানে নতুন কন্টেন্ট পাওয়া। কেউ নিজের চ্যানেলকে নতুন করে গ্রো করছে, ভিউজ ডাউন হয়ে যাচ্ছে, আর কেউ হয়তো নিজের চ্যানেল নতুন করে প্রমোট করাচ্ছে কাউকে দিয়ে। এই ঘটনাগুলো ঘটছে। কেউ লাইভে উঠে মুখ চেনাচ্ছে, কেউ লাইভে উঠে নতুন করে দেখাচ্ছে যে আমি এর সাথে আছি, এছাড়া কিচ্ছু না। নোংরা মানুষদেরকে সাপোর্ট করা মানে নিজের ইমেজ খারাপ করা। আজকে কত যে দলের মধ্যে যে মানুষ সাপোর্ট করেছে, সেই দলের মানুষরাই বলছে যে ছি ভাবতে পারিনি যে এই নোংরা পরিবারটাকে কেউ সাপোর্ট করবে। এক্স্যাক্টলি, কারণ আজকে আমরা প্রীতমকে দেখেছি যে প্রীতমকে 505 দেওয়া হয়েছে কেন না, প্রীতম খারাপ জিনিস, এদের যারা ভুলভাল জিনিস প্রমোট হয় চ্যানেলের মধ্যে, ডবল বিয়ে, নোংরামো, এই হ্যানা ত্যানা সেক্স, এই সমস্ত কিছু প্রমোট হয়, তাই তো, অল্প বয়সে। তো তাহলে এই মানেটা কি? এটা মানে 505 মানে কি? মানে সোশ্যাল মিডিয়াতে তুমি মানুষকে এই সমস্ত জিনিস নোংরামিগুলো প্রমোট করছো, মানুষ রসাতলে যাচ্ছে জেনারেশন। এটা মানে হচ্ছে 505-এর ধারাটা হচ্ছে এটা। তো সেই জন্য এই সমস্ত নোংরা পরিবারের জন্য 505 বরাদ্দ নয়? অবশ্যই বরাদ্দ। পাবলিক সব পারে, পাবলিক যেমন একটা বড় চ্যানেল বানিয়ে দিতে পারে, তেমনি একটা বড় চ্যানেলকে একদম পায়ের তলায় আঁচড়ে ফেলতেও পারে পাবলিক। এটা হচ্ছে পাবলিকের জোর, তাই তো? এবারে সে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায়, যারা নিজেদেরকে এখন সতী ইউনিয়নের সেক্রেটারি বলে নিজেদেরকে প্রমোট করছে। একটু অতীতের দিকে, 1 মাস আগের ভিডিও, 1 সপ্তাহ আগের ভিডিও, ওগুলো গেলেই বুঝতে পারা যাবে, তাই না? যারা ফুটো নিয়ে কথা বলে, তলা নিয়ে কথা বলে, লোকের বরকে ভেড়া বলে, লোকের ভাগনার সাথে শুইয়ে দেয়, লোকে বাঁচা বলে, লোকে ডাইনি বলে, ভাসুরের সাথে শুইয়ে দেয়, শ্বশুরের সাথে শুইয়ে দেয়, বাপের সাথে শুইয়ে দেয়,
এগুলো সব ভুলে যাচ্ছে মানুষ, তাই না? ও জায়গা হচ্ছে একটা, সুতোপার বাচ্চা নেই, আর বাকিগুলোর ট্রাম্প কার্ড খেলার মতো জায়গা আছে, তাই তো? মানে বাচ্চা আছে, এটা হচ্ছে মেন ফ্যাক্ট, তাই তো? বাচ্চা আছে। তাহলে আজকে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রতিবাদের নাম করে নোংরা নোংরা ভাষায় কথা বলেছে, তাদের বাচ্চারা কি শিখছে? তাদের বাচ্চারা কি কি শিখছে? এই নোংরা ব্লগারদের তো ছেড়েই দাও, যারা নিজের বাবা মাকে বিক্রি করে, হাজব্যান্ড ওয়াইফকে, ওয়াইফ হাজব্যান্ডকে, নিজেদের সন্তানকেও বিক্রি করে দিচ্ছে। মানে কি বলবো, ইনডিরেক্টলি তাকেও বিক্রি করে দিচ্ছে। তারা কি শিখবে? তারা কি শিখবে? সুতোপার তো সন্তান নেই, শেখার মতো কেউ রইল না। কিন্তু যাদের সন্তান আছে তারা কি শিখবে সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মায়েদের কাছ থেকে? কি শিখবে? বলতে গেলে অনেক কথা ওঠে, তাই তো? আজকে অনেক ভিউয়ার্স ভাবছেন, চিন্তা করছেন যে কি হবে কি হবে কি হবে আজকে যদি, হ্যাঁ একটা হতে পারে, বাড়িতে নোটিশ আসতে পারে। একটা বাড়িতে নোটিশ যাবে, আরেকজন আবার আরেকজনকে করবে, আরেকজনের বাড়ি থেকে আবার আরেকজনের বাড়িতে নোটিশ যাবে, এটাই হতে থাকবে, আর কিচ্ছু হবে না। ওয়াইটিতে কেস কেস খেলা চলছে। ভাই আমাকে যদি কেউ খেলোয়াড় হিসেবে চুজ করে, আমি তো অপোনেন্ট খেলোয়াড়কে চাইবো যে আমাকে আমার সামনে আরেকজন থাকুক, স্বাভাবিক ব্যাপার। আমিও তো কাউকে চুজ করব। এইভাবে আস্তে 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 সব খেলোয়াড় মাঠে এমনিই নেমে যাবে, ঠিক আছে? কন্ট্রোভার্সি জোন থাকবে না। খুব সিম্পল কথা, হয় থাকবে না হয় থাকবে না। একজনের ক্ষতি হলে সবার ক্ষতি হবে, একজনের যদি ক্ষতি না হয় কারোর ক্ষতি হবে না, কারণ ওয়াইটিতে নোংরামি সবাই করেছে। এইগুলো মানুষ আজকে ভুলে যাচ্ছে। আজকে মানুষ সতী সেজে কত সুন্দর করে বলছে, তাই না? এগুলো সত্যি হাস্যকর, বিশ্বাস করো এই ব্যাপারগুলো সত্যি হাস্যকর, এগুলো নেওয়া যায় না। এগুলো মানুষ বলতে বোঝে না, এগুলোও ভিউজের খেলা। একটা বড় জায়গায় মনে করছে মানুষ একটা বিরাট বড় লাইভ চলছে, আমি যদি লাইভে উঠি, ওরে বাপরে আমাকে পাবলিক চিনে গেল, সব পাবলিক আমাকে দেখবে, আমার এবার খুব ভিউজটা বেড়ে যাবে। না গো না, কিচ্ছু না। আমি কতটা বলবো, কি ভাষায় বলবো, সবটা না আমার নিজের হাতে থাকে। এগুলো কেউ কাউকে শিখিয়ে পড়িয়ে দেয় না, কেউ কাউকে শিখিয়ে পড়িয়ে দেয় না। একটা ব্লগার একটা কন্ট্রোভার্সিকে ক্রিয়েটারকে শেখাতে পারে না, আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা ব্লগারকে শেখাতে পারে না। যার জন্যই তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা ব্লগারকে বলার পরেও না, শুধু সুতোপা নয় গো, সবাই ছোটে। একটা ব্লগারের মুখ দেখিয়ে গলা জড়িয়ে ধরে চুমু খেয়ে একটা ভিডিও করার জন্য না ছটপট করে। সত্যি বলছি, বিশ্বাস করো। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি কিন্তু জোর গলায় বলতে পারবো, আমি কোনো ব্লগারকে কোনোদিন জড়িয়ে ধরে কোনোদিন কোনো ভিডিও করিনি, কোনোদিন কোনো ভিডিও করিনি, আজ পর্যন্ত করিনি। আমি 4 দেয়ালের মধ্যে বসে ভিডিও করি, যার জন্য আমার চ্যানেলটা আজকে 8,000-এ পড়ে আছে। বাট কি জানো তো, নিজের দমে নিজের চেষ্টায় নিজের ওঠার একটা ব্যাপারই আলাদা। আর সুতোপার কথা আমার সঙ্গে মিলিও না। সুতোপাকে তো আবার ব্লগাররা ডাকে গো, ডাকে, ফোন করে করে ডাকে। হ্যাঁ, ওকে আবার খুব দরকার পড়ে, আবার দরকারের পরে আবার লাস্টে আবার বলেও দেয়, দেখলি তো আম দুধ সব মিক্সিং মিক্সিং আটি গড়িং গড়িং। তার মানে এটা প্রি প্ল্যান, এগুলো প্ল্যানিংয়ের অংশ, খুব স্বাভাবিক ব্যাপার। মানুষ যত বড়ই যাই হোক, পেটে বিদ্যে থাকতে হয়, কেন বলো তো? মানুষ এই মুহূর্তে এক কথা বলে, আবার পর মুহূর্তে এক কথা বলে। বড় বড় ক্রিমিনালও ক্রাইম করে সেই জায়গায় ক্লু ছেড়ে দিয়ে চলে যায়, সেখানে বা আশেপাশে সামান্য 2 মিটার 3 মিটার বা এরকম 1 কিলোমিটারের মধ্যে ফেলে দিয়ে চলে যায়। আর এরা তো কোন ছাড়, তাই না? আসলে কি ব্যাপারটা বলো তো? ব্যাপারটা হচ্ছে জাত বড় লোক, যারা জাত বড় লোক হয় না, তারা টাকা পয়সা এগুলো নিয়ে না অত ম্যাটার করে না তাদের কাছে। ভাই আমাদের তো আছে, এটা নিয়ে আমরা চলি, এটা কোনো ব্যাপারই নয়। কিন্তু যারা হঠাৎ করে না, বলে না যে হঠাৎ করে যারা পেয়ে যায়, তাদের এইরকমই হয়, আর কিচ্ছু না। হঠাৎ করে পেলে এইরকমই হয়। ও কথায় থাকে না, সুখে থাকতে ভূতে কিলোয়, একদম। কিন্তু এখানে কি ব্যাপার জানো? এখানে হচ্ছে রক্ত কথা বলে, চরিত্র কথা বলে, মানুষের যে নেচার সেটাও কথা বলে, তাই না? আজকে চিন্তা করো না, আজকে একটা বাচ্চা মেয়ে যার মা বাবা এত নোংরামি করলো, তারা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে বা অন্যান্য সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে বলছে যে এই সমস্ত কন্ট্রোভার্সির জন্য আজকে সরি পার্টিকুলার সুতোপার নামই এখন উঠছে, যে সুতোপার একটা কথা বলা বা একটা কলের জন্য নাকি রিভিলের জন্য নাকি তার বাচ্চার উপর এফেক্ট পড়ছে। আজকে মা নোংরামি করেছে, অন্য পুরুষের সাথে শুয়েছে, থেকেছে, অন্য ফ্ল্যাটে গেছে, মেয়েকে সঙ্গে করে নিয়ে গিয়ে নোংরামি করেছে, মেয়ে চোখের সামনে দেখেছে। বাবা মাকে ছেড়ে দিনের পর দিন অন্য জায়গায় মেয়েকে রেখে এসেছে, আমরা তো দেখেছি। একটি মুসলিম সম্প্রদায়ের বাড়িতে রেখে এসেছিল, মানে যে জায়গায় সেই রাতে কোনো কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িতে ঠাঁই পায়নি, একজন ব্রাহ্মণ বাড়ির মহিলা হয়েও, বউ হয়েও কোনো জায়গায় ঠাঁই পায়নি, কোনো বন্ধু বান্ধব আপন জন কেউ ঠাঁই দেয়নি। কোথায় যেতে হয়েছিল? একটা মুসলিম সম্প্রদায়ের বাড়ি, তাই তো? আজকে কেন আমি মুসলিম কথাটা জোর দিয়ে বলছি? একটা কারণেই বলছি, তার কারণ আমার বিপদের দিনে যে মানুষগুলো আমার সঙ্গ দিয়েছিল, সেই জায়গায় না সেই মুসলিম সম্প্রদায়ের বাড়ির কর্তামশাইয়ের নামেও ব্লেম দিতে ছাড়েনি যে সেই বাচ্চা মেয়েটার দিকে নাকি সেই মেয়েটির বাবার বা সেই বাড়ির কর্তার নোংরাভাবে একটা আকর্ষণ ছিল। চিন্তা করতে পারো?
মানুষ কতটা বেইমান হতে পারে, কতটা নোংরা হতে পারে, তাও ওই পরিবারে রেখে রেখে এই বাচ্চাকে মা বাবা মজ মস্তি ফুর্তি করতে গেছে এবং মা মেয়েকে রেখে রেখে দিনের পর দিন থেকেছে। কোন মা থাকতে পারে যার, সেই মাই থাকতে পারে যার নিজের সন্তানের প্রতি কোনো টান নেই, অন্য পরপুরুষে টান আছে। আগে আমার সন্তান, আমার নিজের জন্ম দিয়েছি গর্বে, তারপর অন্য পরপুরুষ, তাই তো? কিন্তু তাও সেই মায়ের মনে পড়েনি। আজকে দোষ দেওয়া হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে। বাবা মায়ের চরিত্র ঠিক না, কিন্তু এর দায় যাচ্ছে কার উপর? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপর। আমরা সমালোচক, আমরা আজকে এর হয়ে কথা বলবো, কালকে ওর হয়ে কথা বলবো। আমাদের ম্যাটার, আমাদের ইচ্ছা, যাকে ভালো লাগবে যখন যে সে ভালো করবে তাকে তার নিয়ে বলবো, সেটা আমাদের ম্যাটার। আমরা কখন কাকে কি নিয়ে বলবো, এটা আমাদের রাইট আছে, এটা আমাদের সমালোচনার দায়রার মধ্যে পড়ে, তাই তো? কিন্তু আজকে মানুষ এই রকম ধরনের কথা। আজকে দিনের পর দিন বাচ্চাটাকে দেখতে পাওয়া গেছে, বাচ্চাটা ভয় পায়, তার দাদুকে ডাকতো, আমার ভয় পাচ্ছে দাদু, আমাকে নিয়ে যাও, দাদু আমার কাছে এসো। দিনের পর দিন এই ঘটনা শুনেছি, আরও অনেক কিছু ঘটনা শুনেছি, সেই পরিবারের ঘটনা শুনেছি। একটা পরিবারে যেখানে ভদ্র মহিলা বাড়িতে বসে বিড়ি খাচ্ছেন, সেই জিনিসটাকে পর্যন্ত দেখানো হয়েছে, প্রমোট করা হয়েছে। আজকে তারা বলছে বাচ্চা, তাহলে এগুলো বাচ্চা নিয়ে ট্রাম্প কার্ড নয়? বাচ্চা নিয়ে ট্রাম্প কার্ড নয়। যাদের বাচ্চা আছে আজকে তারা বলছে আমাদের বাচ্চাকে বলা হয়েছে, কিন্তু যার বাচ্চা নেই তাকে দীর্ঘদিন বলা হয়েছে। তারপর সেই মাটা যখন ক্রুদ্ধ হয়ে দিনের পর দিন সহ্য করতে না পেরে একদিন আউটব্রাস্ট করেছে, সেদিন তাকে আঙুল তুলে বলা হয়েছে তুই ডাইনি, তুই রাক্ষসী, তুই বাচ্চা খাকি, তোর স্বভাব হচ্ছে এটা, এবং তোর কোলে বাচ্চা নেই বলে তুই অন্যের বাচ্চার দিকে নজর দিস। তখন মায়েরা কাঁদতে বসে পড়েছে। কিন্তু দিনের পর দিন যে মায়ের সন্তান হয়নি, সেই মা দিনের পর দিন কিন্তু তাকে বারবার ইঙ্গিত করে বলা হয়েছে। তাহলে বুঝতে পারছো সমাজ কোন জায়গায় গেছে, মানুষজন কোন জায়গায় গেছে। একটা সন্তানের মা হতে পারলেই বিরাট বড় ব্যাপার, আর যারা মা হতে পারেনি, মানে এটা তো কোনো মানুষের নিজস্ব প্রবলেম না, এটা একটা শারীরিক প্রবলেম, শারীরিক ত্রুটি। আমরা বলি ভগবান যাকে যখন দেবে, কেন না, এটা ভগবানের দান। শারীরিক ত্রুটি একটা, এটা যে কোনো পুরুষের ক্ষেত্রে হতে পারে, স্ত্রীর ক্ষেত্রে হতে পারে, এগুলো কোনো মহিলা বা কোনো পুরুষ নিজে থেকে ডেকে আনে না। তো এই জায়গাগুলো নিয়েও মানুষ কাটাছেড়া করতে ছাড়ে না। সেই মানুষগুলোকে তোমরা কি বলবে? কিছু পারবে বলতে? অতএব একটাই কথা, বয়কট করো। আমরা পারি মানুষকে ইগনোর করতে, আমরা পারি মানুষকে তার আসল অকাতটা বুঝিয়ে দিতে। যত মানুষকে ইগনোর করবে, যত মানুষকে এড়িয়ে যাবে, ততই মঙ্গল। এখানে ভিউজের খেলা, মানুষ নিজের চ্যানেল প্রমোট করতে আসে, নিজের কথা বলতে আসে, মানুষ নিজেকে তুলতে আসে। এখানে কেউ কারণ নয়, কেউ এখানে কারণ নয়। সারা দিনের পরে সবাই সবার নিজের কথা ভাবে, বুঝতে পেরেছ? এত লাখো লাখো লাইভ, লাখো লাখো রাতের পর রাত লাইভ, রাতের দিনের পর দিন ভিডিও, সবাই নিজের বাড়ি। টাকা যদি না দিত ইউটিউব, তাহলে কেউ কারোর বাড়িতে যেত না মনিটাইজেশন অন করে ভিডিও করতে, বুঝতে পেরেছ? কেউ কারোর বাড়িতে বলে না যে ভালোবেসে যাচ্ছি, ভালোবাসি বলে যাচ্ছি, বিচার চাইতে যাচ্ছি, না 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 না, কিচ্ছু না, কিচ্ছু না। আজকে একটা ব্লগারও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ডাকে তার নিজের সুবিধের জন্য। ঠিক আছে, কেন ডেকেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে? কিসের জন্য সুতোপাকে ডেকেছিল? কোলে মাথা রেখে কাঁদার জন্য? থ্যাট, কিচ্ছু না, কন্ট্রোভার্সিটাকে বাড়াবার জন্য। এতটুকু বলবে, এতটুকু বলবে, এইভাবে প্রমোট করবে। না হলে একটা মেয়ের চরিত্র যেখানে কতটা পবিত্র হওয়া দরকার, সেখানে সেই মেয়েটা কি করছে না করছে, কোন ফ্ল্যাটে যাচ্ছে, কার সাথে আছে, কীভাবে পরপুরুষের সাথে কি করছে, সেগুলো সমস্ত কিছু প্রমোট করছে। করতে পারবে? সে তো ক্যামেরা অফ করে নিজের লাইফে নিজে করতে পারতো, কিন্তু না, সেগুলো সে তার চ্যানেলে প্রত্যেক মুহূর্তে দেখিয়েছে। এবং তার চ্যানেলে পুরনো ভিডিও যেগুলো থেকেছে, সেই সমস্ত পুরনো ভিডিও এখনও আছে, এবং পুরনো ভিডিও এখনও চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তার বেলায় তার সন্তানের কোনো ডিপ্রেসড হওয়ার কোনো লক্ষণ নেই। বুঝতে পারছে ব্যাপারগুলো কতটা নোংরা জায়গায় যেতে পারে? আজকে সেই মেয়েটা তার লাইভে বসে তার মাকে, বাবাকে, তার মায়ের নিজের মা বাবার নামে চরিত্র নিয়ে নোংরা কথা বলেছে। সেই চরিত্র নিয়ে বলা নোংরা কথাগুলো বাচ্চাটার কানে উঠবে না? পাড়া পড়শি প্রতিবেশী, যেখানে আঁকা স্কুল, নাচের স্কুল, ক্যারাটে স্কুল, নিজের স্কুল এবং ড্রয়িং, যেখানে যেখানে যাবে সেখানে সেখানে বলবে না হ্যাঁ রে তো দাদু নিয়ে শুনলাম, হ্যাঁ রে তো দিদার নিয়ে শুনলাম, হ্যাঁ রে তোর ঠাকুমা বিড়ি খায়, তোর মা ভিডিওতে দেখালো, হ্যাঁ রে তোর মা এরকম করে বেরিয়েছে ভিডিওতে দেখতে পেলাম, হ্যাঁ রে তোর বাবা এরকম তোর মাকে বিক্রি করে, হ্যাঁ রে তোর বাবা এই করেছে, তোর বাবা এরকম ব্যবসা করতো। এই সমস্ত কথাবার্তা উঠবে না? তারা নিজেরা যেগুলো দেখাচ্ছে। আজকে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা নিয়ে সমালোচনা করতে বসলে মানুষের চোখে লাগে। অথচ অথচ একটা যখন ব্লগার তার নিজের লাইফটা খোলা খাতার মতো সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে বসে, সেটা চোখে লাগে না? সমাজকে নোংরা করা হয় না? আমরা কত মানুষ, কত ছেলেমেয়েদের হাতে ফোন দিই, প্রত্যেকটা ছেলেমেয়ের হাতে ফোন থাকে, তারা পড়াশোনার জন্য ফোন ইউজ করে, ইউটিউবটা সবার কাছে আছে। তো প্রত্যেকটা মানুষ ইউটিউব দেখে, তো ইউটিউবে এই ভিডিওগুলো, নোংরা ভিডিওগুলো সব থেকে বেশি আছে, যে ভিডিওগুলোর রিচ বেশি আছে, কারণ মানুষ নোংরা দেখবেই, এটা এড়িয়ে রাখা যায় না। সেক্ষেত্রে ছোটো বাচ্চারা, বড়রা, প্রত্যেক মানুষ দেখে না এই সমস্ত নোংরা। বয়স্ক, মাঝবয়সী, কারুর সাথে বসে দেখতে পাওয়া যায় না এই ভিডিওগুলো। এরা নোংরামি ছড়ায়নি? এদের সন্তান এদের দেখে নোংরা শেখেনি?
আজকে বিচার সভা বসেছে না, যে নোংরা মহিলাগুলো দিনের পর দিন নোংরাভাবে অ্যাটাক করেছে, ব্লগারগুলোকে কিসের জন্য অ্যাটাক করেছে মানলাম, যে সুতোপানা হয় খারাপ, ঠিক আছে, ব্লগারগুলোকে কিসের জন্য নোংরা ভাষায় অ্যাটাক করেছে? তারা তো ব্লগার, তারা তো কোনোদিনই মুখ ফুটে উত্তর দেয় না। সুতোপানা হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দুদিন পর 3 দিন পর ভিডিও করে একটা উত্তর দিতে বসে, কিন্তু কোনো ব্লগার তো কখনো উত্তর দেয় না। সেই ব্লগারগুলোকে কেউ তাদের এত সাহস হয় কী করে যে নোংরা ভাষায় গালিগালাজ করে বাবা মা পর্যন্ত তাদের গালিগালাজ করা হয়েছে? সেইগুলোর উত্তর কে দেবে? পাশে বসিয়ে বিচার সভা বসানো হচ্ছে মানুষের। সিরিয়াসলি এগুলো হাস্যকর। নিজের ইমেজ আমি ভালোদের সাথে থেকে ইমেজ তৈরি করব, না নোংরাদের সাথে থেকে নিজের ইমেজ ঠিকঠাক রাখবো, সেটা আমার ব্যাপার, একান্ত আমার ব্যাপার। নোংরাদের সাথে থাকলে নিজের ইমেজটা সেই রসাতলেই যায়। আমি তো শুনেছি যে ভালো মানুষদের সঙ্গ নিয়ে চচ্চর করে ওপরে উঠবো, তাই না? কিছু মানুষ থাকে যে আফসোস কপাল, নিজের জায়গাটা নিজে ধরে রাখতে পারে না। দেখতে অনেক চ্যানেল থাকে জানো তো, 1 লাখ 2 লাখ 1.5 লাখ 50,000 60,000 70,000 30,000 15,000 20,000। কী হবে ওইসব চ্যানেলে? দুদিন পর তো চ্যানেলের ধস এমনিই নেমে যাবে। আইনের জায়গায় হাত বাড়ানো, মুখ দিতে হবেই, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, মুখ দিতে হবেই। খুব ভালো লাগে না মানুষকে ব্লেম দিতে? ভোগো, কেমন লাগে দেখো, তাই না? সে তো টানবেই, কারণ তাকে তো বাঁচতে হবে। তাকে বাঁচতে গেলে সবার মুখোশ খুলবে। এখানে তো ওয়াইটিতে সব মুখোশ পরা বসে আছে গো, সব দেখতে সতী, বিরাট বড় বড় সতী ইউনিয়নের সেক্রেটারি, মুখোশটা খুলে দিলে আম জনতা, বুঝতে পারছো? তো চলো খেলা হবে, খুব ভালো কথা, খেলা হবে। মানুষ সব বোঝে গো, মানুষ সব বোঝে, বিশ্বাস করো, সব কিছু বোঝে। পাবলিক এখন সব বুঝতে পারছে কে ভালো কে খারাপ। কিছু মানুষকে দেখতে পাচ্ছি যারা ভুল ছিল, সুতোপার মতো মেয়েগুলো, এটা ঠিক হয়ে গেল। আর যারা আগে দেখতাম ঠিক ছিল, তারা এখন দেখছি তত্তর করে লিফটে করে নিচে নেমে চলে আসছে। লিফটে করে মানুষকে উপরে ওঠা বেশ ভালো লাগে, যে কি সুন্দর তোমার কি বলে, মোয়ের নিচে থেকে মোয়ের চট করে উপরে উঠে গেল। কিন্তু কাউকে আমি দেখিনি সাপের মুখে পড়ে তত্তর করে নিচে নামার। আসলে এটাও নিজের ক্যালমা থাকা দরকার, বুঝতে পেরেছো? তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত রইলো। তোমরা চিন্তা করো না, এইটুকুই বলবো যে দেখো, নিজেদের অতীতটাকে না আগে ভালো করে জাজ করা দরকার, যে আমি অতীতে কি করেছি, আমি পরশু পর্যন্ত ভিডিও কি করেছি, নাও আজকে আমি কি ভিডিও করছি। তারপর আমি কারোর নামে অ্যালিগেশন দেবো, আমি কাউকে ব্লেম দেবো, আমি কারোর নামে কেস করব, আমি কারোর নামে পিটিশন সাইন করব, আমি কারোর নামে এই করব ওই করব। আমাকে নিজেকে ঝকঝকে তকতকে ক্লিন চিট নিজের তরফ থেকে দেওয়াটা খুব প্রয়োজন। এটা সব থেকে বড় কথা। নাম দিলাম প্রতিবাদ আর করলাম নোংরামি, এটা তো আদালত বিচার করবে, তাই না? এটা আদালত খুব ভালো করে বিচার করবে। ভোগ দিতে হবেই প্রত্যেকটা মানুষকে। খেলা আরম্ভ হয়েছে, মাঝখান থেকে মুনাফা লোটে তারা, তাদের মতো কিছু মানুষ যারা হেবি চালাক। আসলে তারা আসেই তো মানুষ এই একটা ইয়ে নিয়ে, যে আমি এই কটা মাথাকে নেব, এই কটা মাথাকে আয়ত্তের মধ্যে রাখবো, আমি নিজের জায়গাটা তৈরি করব, আমাকে উঠতে হবে, সেটা যার মাথায় পা দিয়েই হোক না কেন। এটা যে বুঝতে পারবে সে নিজেকে সেই জায়গা থেকে সরিয়ে আনবে, আর যে বুঝতে পারবে না সে সেই জায়গায় মাথাটা গলিয়ে দেবে। আইন সবার জন্য। আইনকে আইনের সঙ্গে লড়তে গেলে, বা আইনের সঙ্গে লড়তে মানে কি, আইনি পথে লড়তে গেলে কাউকে দরকার নেই, দরকার একজন ভালো আইনজ্ঞ মানুষের, তাই তো? আমি তো যে কোনোভাবে, মানুষ বলে যে ও তো চেনা আছে, ও তো জানা আছে, এই ওর অনেক সোর্স আছে, এরকম সোর্স মানুষের অনেক থাকে, প্রত্যেকটা মানুষ থাকে। কেউ কথা কম বলে কাজ বেশি করে, আর কেউ বকবকটা বেশি করে, এটা হচ্ছে ফ্যাক্ট। তোমাকে চুজ করতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।